সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। গত এক সপ্তাহ যাবৎ ঢাকা স্টক এক্সচেঞ্জের টার্নওভার সিগনিফিক্যান্টলি কমে গেছে, যার কারণে অনেক বিনিয়োগকারী এখন হতাশায় ভুগছেন। আজ আমরা মার্কেট নিয়ে একটি কম্প্রিহেন্সিভ ডিসকাশন রাখছি। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটির শুরুতেই আমি রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই দেখে নিচ্ছি sharenews24.com-এর একটি সংবাদ। শেয়ার বাজারে তারল্য বৃদ্ধির লক্ষ্যে ডিএসইতে জরুরি সভা। এই সভাটি মূলত 18 জুন হয়েছিল ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক এবং ডিবি এর প্রতিনিধিদের সাথে। আর এই সভায় যে বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করেছিলেন: বাজারকে লিকুইডেট করার জন্য T+1 ট্রেডিং নিষ্পত্তি, সদস্য মার্জিন ইস্যু, ব্লক ট্রেড বিদ্যমান 5 লাখ টাকা থেকে 1 লাখ টাকায় কমিয়ে আনা, অফলাইন মার্কেট বা ট্রেডিং এর ব্যবস্থা, স্ল্যাব অনুযায়ী অ্যাকাউন্ট খোলার ডকুমেন্টেশন এবং ফি সহজীকরণ, সহজ ডিজিটাল বুথ খোলার পদ্ধতি, সিসিএ অ্যাকাউন্টের সুদ আয়, শেয়ার বাজারের ব্র্যান্ডিং, মার্কেট মেকার ইস্যু এবং ডেরিভেটিভস। এই বিষয়গুলো নিয়েই তারা আলোচনা করেছিলেন। আমরা কয়েকটি পোস্টে আপনাদের অ্যাড্রেস করেছিলাম এই সমস্যাটি, তারল্য সংকট বা লিকুইডিটি ক্রাইসিস। এখন আমাদের নীতি নির্ধারণী মহল বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন, যার কারণে আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি আমাদের মার্কেটের আরও একটি সমস্যা সেটা উল্লেখ করব, সেটা হচ্ছে অ্যাটিটিউড। একটা কথা আছে, অ্যাটিটিউড ইজ এভরিথিং। আমরা যদি ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেটকে কনসিডার করি, সেখানে 8 থেকে 10 হাজারের মতো স্টক আছে। আমেরিকান ক্যাপিটাল মার্কেটে তার চেয়েও বেশি স্টক আছে। আর আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে স্টক আছে 400 থেকে 500টি স্টক। আর এখানে সেক্টর আছে প্রায় 20টির মতো। এই প্রতিটি সেক্টর থেকে ভালো মানের যদি 4-5টা স্টককে লিকুইডিটি দেওয়া হয়, তাহলে মার্কেট কিন্তু গতি ফিরে পায়। ইনভেস্টরদের মনে কিন্তু অনেক কনফিডেন্স, ইনভেস্টররা আবার ফিরে পায়, মার্কেট কিন্তু চাঙ্গা হয়ে যায়। আর এই বিষয়টি নির্ভর করছে আমাদের ইনস্টিটিউশনদের চাওয়ার উপর। আর এই বর্তমান যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী এখন হতাশায় ভুগছেন। এখানে ইনভেস্ট করে অনেকেই নতুন করে এন্ট্রি নিয়েছেন এবং অনেকে ভালো মানের স্টক কিনে হতাশায় ভুগছেন, কারণ তাদের স্টকগুলো ডে বাই ডে কিছু কিছু করে প্রাইস কমছে। আসলে মার্কেটে যখন লিকুইডিটি ক্রাইসিস থাকে, তখন কিন্তু ভালো মানের স্টক কিন্তু কমে যায়, ভালো মানের স্টকগুলোর প্রাইস কমে যায়। আবার পক্ষান্তরে দেখা যায় মার্কেট ম্যানিপুলেশন হয়ে দুর্বল মূল্যভিত্তি সম্পন্ন কিছু স্টকের দাম বৃদ্ধি পায় এবং ওই স্টকগুলো অনেকে না জেনে না বুঝে অনেক হাই প্রাইসে এন্ট্রি দিয়ে তারা কিন্তু সর্বশান্ত হচ্ছেন। সো আপনাকে এটা কনফিডেন্ট থাকতে হবে যে আপনি যে কোম্পানিটাতে ইনভেস্ট করেছেন, কোম্পানিটা ভালো কিনা, কোম্পানিটা ইয়ারলি ঠিকমতো ডিভিডেন্ড দেয় কিনা। যদি কোম্পানিটার গ্রোথ থাকে, কোম্পানি ভালো হয় এবং তারা যদি বছরের পর বছর ঠিকমতো ডিভিডেন্ড দেয়, এই স্টকটি কিন্তু আবার মার্কেট যখন স্ট্রং হবে, স্টকটি আবার প্রাইস অ্যাকশন হবে। আপনি ডিভিডেন্ড গেইনের পাশাপাশি ক্যাপিটাল গেইনও পাবেন। এটা কিন্তু ক্যাপিটাল মার্কেটের এটাই হচ্ছে একটি সাইকেল। আরেকটি ব্যাপার হচ্ছে, ইনভেস্টিং ইউনিভার্স কিন্তু অনেক কমপ্লেক্স। এখানে অনেক কমপ্লেক্স ভেরিয়েবলস আছে, লাইক ইন্টারেস্ট রেট সাইকেল, ইনফ্লেশন, এক্সচেঞ্জ রেট, গভর্নমেন্ট পলিসি, জিডিপি, ওয়েল প্রাইস। এই বিষয়গুলো কিন্তু ক্যাপিটাল মার্কেটকে প্রভাবিত করে। রিসেন্টলি আমাদের যে মনিটারি চেঞ্জ, যে ফান্ডামেন্টাল চেঞ্জ হয়েছে, ইন্টারেস্ট বৃদ্ধি, এটা রিফ্লেকশন কিন্তু আমরা অলরেডি ক্যাপিটাল মার্কেটে দেখতে পাচ্ছি। এখন অনেকে আমাকে কোশ্চেন করেছেন, মেসেজ পাঠিয়েছেন, মার্কেট কি খারাপ হবে কিনা। এখানে আপনাদেরকে বলবো, মার্কেট ভালো হয়েছেই কখন? মার্কেট তো খারাপই আছে। মার্কেট এখন বাকি আছে হয়তো সবগুলো স্টক ফ্লোর প্রাইসে চলে আসবে, এটাই। আর খারাপের আমি কিছুই দেখতে পাচ্ছি না, কারণ মার্কেট এখন এখান থেকে এখনো প্রাইস অ্যাকশন হয়নি। সো মূলত যেটি বলতে চাইছি, মার্কেট যদি ভালো হতো তাহলে মার্কেট খারাপ হওয়ার একটা সম্ভাবনা ছিল। মার্কেট এখনো ভালোই হয়নি। মার্কেট এখন হয়তো যে 10% 50% স্টকে প্রাইস অ্যাকশন হয়, এখন যদি মার্কেট খুব খারাপ হয়, ওই প্রাইস অ্যাকশনটাও বন্ধ হয়ে যাবে। আর আমি পার্সোনালি মনে করি না যে মার্কেট একেবারেই ডেড হয়ে যাবে। সো এখন আমরা দেখে নিচ্ছি মার্কেট চিত্র। আজকে আমরা দেখতে পাচ্ছি সূচক ক্লোজ হয়েছে দিন শেষে 6301 পয়েন্টে এসে ক্লোজ হয়েছে। আর সূচকের আমরা দেখতে পাচ্ছি 12 পয়েন্টের মতো সূচক কমেছে। আর টার্নওভার হয়েছে আমরা দেখতে পাচ্ছি 587 কোটি টাকার মতো টার্নওভার। এটা একটা কনসার্নিং ম্যাটার, যেটা আমি ধারণা করছি যে অনেকে হয়তো যেহেতু ইন্টারেস্ট বৃদ্ধি
পাবে, কিংবা একটা সার্কুলারও হয়তো এখন চলে আসছে। সো অনেকেই এই সংখ্যা থেকে কিন্তু তারা যে মার্জিন ইউজ করতো সেই মার্জিনটা অ্যাডজাস্ট করে এখন নতুন করে তারা বাই দিচ্ছেন না, এটা একটা কারণ হতে পারে। এছাড়া খাতভিত্তিক যদি মার্কেটের অবস্থান আমরা দেখি, বেশিরভাগ খাতই আজ নেগেটিভ। সিগনিফিক্যান্টলি কমেছে ইন্স্যুরেন্স সেক্টর 2.72%, আইটি সেক্টর 0.84% এবং ট্রাভেল অ্যান্ড লেজার 1.32%। এছাড়া সিমেন্ট সেক্টরও 0.7% কমেছে, বাদবাকি অন্য সেক্টরগুলো কিছু কিছু কমেছে, আর দু একটি সেক্টর পজিটিভ ছিল, তার মধ্যে অন্যতম আমরা দেখতে পাচ্ছি সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট। এখন আমরা ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান দেখে নিচ্ছি ডে চার্টে। বর্তমানে ডিএসসি ব্রড ইন্ডেক্স আজকে যে পয়েন্টটা থেকে রিজেক্ট হয়েছে সেটি হচ্ছে 6225 পর্যন্ত হিট করেছিল এবং এখান থেকে রিজেক্ট হয়েছে। সো এখানে আমরা ডে চার্টে দেখতে পাচ্ছি পিভট একটি রেসিস্ট্যান্স ছিল 6321 পয়েন্টে, আর 6325 পর্যন্ত হিট করার পর এখান থেকে রিজেক্ট হয়ে এখন দিন শেষে ক্লোজ হয়েছে 6301 পয়েন্টে। এখানে 20 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি রেসিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি 6310। এটি যদি কালকে কিংবা এই সপ্তাহে 6310-এর উপর আবার ঘুরে দাঁড়ায়, মার্কেট কিছুটা গতি পাবে। আর ওভারঅল মার্কেট এখন কিন্তু এখানে একটা বুলিশ রিভার্সাল সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি এবং এখানে একটা বুলিশ এনগালফিং ছিল, আর আজ এখান থেকে একটা রিজেকশন আমরা দেখতে পাচ্ছি এবং ভলিউমও কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে। এখন আমরা উইকলি চার্টে যদি ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান দেখি, উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি রেসিস্ট্যান্স অবস্থান করছে 6320 এই পয়েন্টে। সো এই পয়েন্টে হিট করে এখান থেকে একটা রিজেকশন আমরা দেখতে পাচ্ছি এবং দিন শেষে ক্লোজ হয়েছে 6301। আর এখানে যে সাপোর্টটি বর্তমানে আছে 6283, এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট। মার্কেটে এখন যে সমস্যাটি হচ্ছে, লিকুইডিটি হঠাৎ করে একটা ক্রাইসিস আবার নতুন করে সৃষ্টি হয়েছে, যেটি হয়েছে আমাদের মনিটারি পলিসি চেঞ্জের কারণে। এখন ভলিউম যদি বৃদ্ধি না পায়, এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করতে কিছুটা সময় লাগবে। আমি আপনাদের যে মুদ্রানীতির একটি আলোচনায় আমি একটি পোস্ট করেছিলাম, মুদ্রানীতি এবং ক্যাপিটাল মার্কেটে এর প্রভাব, ওখানে কিন্তু বলেছিলাম যে মার্কেট এখন কিছুদিন সাইডওয়ে করতে পারে, কারণ মার্কেটের টার্নওভার সিগনিফিক্যান্টলি কমে গেছে এবং অনেক বিনিয়োগকারী সাইড ওয়েতে আছে, তারাও কিন্তু এখন অ্যাক্টিভ হচ্ছেন না, তারা হয়তো অবজার্ভ করছেন, আর অনেকে হয়তো মার্জিন অ্যাডজাস্ট করে দিয়ে নতুন করে বাই করছেন না, যার কারণে মার্কেটে এখন আমরা টার্নওভার দেখতে পাচ্ছি কমে গেছে। এখন মার্কেট অনেকটা দুর্বল হয়ে গেছে এবং এই জায়গায় মার্কেট হয়তো কিছুদিন একটা সময় নিয়ে একটা কনসলিডেশন হয়ে এখান থেকে একটা ব্রেকআউট দিয়ে মার্কেট গতি ফিরে পাবে। তবে মার্কেট ওভারঅল উপরের দিকেই যাবে। এখানে যেহেতু একটা ফান্ডামেন্টাল চেঞ্জ হঠাৎ করে আসলো, মার্কেট এটা একটা শক মার্কেট নিচ্ছে এবং মার্কেট এই জায়গাটা এটা অ্যাবজর্ব করতে একটা টাইম লাগবে। সো মার্কেটের এখন সাপোর্ট আছে, প্রথম সাপোর্টটা আছে 6295 এবং তারপরের সাপোর্টটা হচ্ছে 6280। সো মার্কেট এই জোনটাতে কিছুদিন ধরে হয়তো সাইডওয়ে করে একটা শক্তি সঞ্চয় করবে এবং শক্তি সঞ্চয় করার পর এখান থেকে একটা মোমেন্টাম ফর্ম করে এটা ব্রেকআউট করে মার্কেট তার যে প্রিভিয়াস হাই সেটিকে ব্রেকআউট করার চেষ্টা করবে। আপাতত যারা ট্রেডিংয়ের জন্য চিন্তাভাবনা করছেন, আপনারা ডে ট্রেডিং থেকে বিরত থাকলেই ভালো হবে। আর যে স্টকগুলোতে লিকুইডিটি আছে আপনারা চাইলে সেগুলোতে অ্যাটেম্প্ট নিতে পারেন, তবে এই ধরনের মানে লো লিকুইডিটি মার্কেটে ট্রেডিং করাটাও অনেক ডিফিকাল্ট। আর আমরা উইকলি চার্টে বর্তমান এই যে মুভটি, এটা ছিল একটা ইম্পালসিভ মুভ মার্কেটের, এটা একটা ইম্পালসিভ প্রাইস অ্যাকশন ছিল এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 61%-এর মতো কারেকশন দিয়ে এখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। সো একটি সাইকেল কমপ্লিট করে এখন আমরা দেখতে পাচ্ছি 50%-এর সাইকেলটি অতিক্রম করেছে। এখানে একটি বাধা ছিল, এটি অতিক্রম করেছে এবং এখানে একটি সাইকেল এখন ফেস করছে, সেটি হচ্ছে 6307। সো 6310 পর্যন্ত মার্কেট একটু সময় নিতে পারে। আর মার্কেট যদি কোনো কারণে মার্কেট একটা স্ট্রং মুভমেন্টের মাধ্যমে যদি 6325-এর উপর দাঁড়ায়, তাহলে কিন্তু আবার বিভিন্ন স্টকগুলো আমরা দেখব প্রাইস অ্যাকশন শুরু করবে এবং মার্কেট গতি পাবে। এখন সেটি কখন শুরু হয় সেটা বলা খুবই মুশকিল, কারণ অ্যাজ লং অ্যাজ এটি 6320-এর উপর এটি যদি পার করতে না পারে এবং এখানে যদি স্ট্রংভাবে ঘুরে দাঁড়াতে না পারে, আপাতত কিছুদিন ধরে মার্কেট সাইডওয়ে থাকবে বলে আমরা মনে করছি।
আর আমি আপনাদেরকে আরেকটি পোস্টে যেটি বলেছিলাম, আমেরিকাতে গত 1 বছর ধরে অ্যাগ্রেসিভলি ইন্টারেস্ট রেট বাড়িয়েছিল, যেরকম অ্যাগ্রেসিভলি ইন্টারেস্ট রেট বাড়ানোর কারণে ওখানে কিন্তু ব্যবসা বাণিজ্য খুবই স্লো হয়ে গেছিল এবং ক্যাপিটাল মার্কেটও ক্র্যাশ করেছিল। গত 3 মাস আগে আমেরিকান ক্যাপিটাল মার্কেটের অবস্থা বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট থেকেও খারাপ ছিল, ওখানে কিন্তু ইনভেস্টররা পালাচ্ছিল মার্কেট থেকে। কিন্তু এখন ওদের ইনফ্লেশন কিছুটা কমে আসাতে ইনভেস্টরদের মনে একটা কনফিডেন্স গ্রো করেছে এবং অ্যাকচুয়ালি মার্কেট একটা স্ট্রাকচার অনুযায়ী চলে। মার্কেট তার কারেকশন ফেজটা কমপ্লিট করেছে, কমপ্লিট করার পর কিন্তু ওখান থেকে এখন রিভার্সাল দিয়েছে। এখন কিন্তু ইন্টারেস্ট রেট কিন্তু এর মধ্যে কমায়নি, ইন্টারেস্ট রেট আরও ওরা 50 বেসিস পয়েন্ট বাড়াবে বলে কিন্তু তারা চিন্তাভাবনা করছে। কিন্তু এর মধ্যে মার্কেট কিন্তু একটা ট্রিমেন্ডাস র্যালি করেছে। এখানে যখন কোনো একটা ফান্ডামেন্টাল বিগ চেঞ্জ আসে, মার্কেটে এটার উপর একটা প্রভাব পড়ে এবং প্রথম দিকে মার্কেট ডাউন হয়, কিন্তু মার্কেট আলটিমেটলি তার স্ট্রাকচার ফলো করে। মার্কেট এখানে একটা স্ট্রাকচার ফলো করছে, এটা একটা ইম্পালসিভ মুভ, এখানে একটা কারেকশন দিয়েছে। এখন যেহেতু মার্কেট একটা ফান্ডামেন্টাল চেঞ্জ হয়েছে, মার্কেট কিছুদিন সাইডওয়ে হয়তো করতে পারে, হয়তো এখানে একটা র্যালির মধ্যে মার্কেট থাকতো, কিন্তু এখন এই যে গতিপথ এটা কিছুদিনের জন্য স্লো হয়ে গেছে। সো বন্ধুরা, মার্কেট নিয়ে আমার অনেক পার্সোনাল মতামত শেয়ার করলাম, কারণ আপনারা আমাকে অনেকেই মেসেজ পাঠাচ্ছেন এবং অনেকেই খুব হাইপার টেনশনে থাকেন মার্কেট নিয়ে আসলে অত টেনশনে থাকার কোনো কারণ নেই, আনলেস অ্যান্ড আনটিল আপনি খারাপ মানের স্টকগুলো হাই রেটে যদি আপনি কিনে থাকেন, তাহলে হয়তো মার্কেট নিয়ে একটা চিন্তার বিষয় আছে। কিন্তু আপনি যদি ভালো মানের স্টক আপনি হোল্ড রাখেন, তাহলে আপনার মার্কেট নিয়ে খুব বেশি চিন্তার কোনো কারণ নেই। আর মার্কেট এরকম স্লো হয়ে গেলে মার্কেট না দেখে, প্রতিদিন মার্কেট দেখাটাও একটা টেনশনের বিষয়, প্রতিদিন মার্কেট না দেখে কিছুদিন মার্কেটকে ছুটি দিয়ে দেন। মার্কেট কোথাও যাচ্ছে না, মার্কেট আবার ফিরে আসবে, এরকম অনেক খারাপ নিউজ আসে যায়, মার্কেট কিন্তু মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী চলে। সো বন্ধুরা, মার্কেট নিয়ে এটাই ছিল আমাদের পর্যবেক্ষণ এবং আমাদের পার্সোনাল অনেক মতামত আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানান। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।